হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তুলিস লাইফস্টাইল। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আমরাও ভালোই আছি। তো আমার ভিডিও দেওয়া হয়নি অনেক দিন কাজের চাপের জন্য, তাই আজ বাড়িতে বিরিয়ানি হচ্ছে বলে ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে এনজয় করো, চলো দেখতে থাকো। তো গাইস দেখো, আমি বিরিয়ানিটা বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি অলরেডি। এখানে রয়েছে কাটা আলু, পেঁয়াজ, আর 1 ঘন্টা আগে চাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে চিকেন মাটন দুটোই রয়েছে। আর এখানে হচ্ছে সানরাইজের বিরিয়ানির গুঁড়ো মশলা, আর এতে দুধে কেশর মিশিয়ে রেখেছি, এটা টক দই, আর আদা রসুনের পেস্ট, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর হচ্ছে এখানে ঘি রয়েছে। তো চলো আমি কী করে কি বিরিয়ানিটা বানাই, কীরকমভাবে তোমরা দেখো। আর তোমরা অবশ্যই ট্রাই করো চাইলে। চলো শুরু করি। দেখো, এরপর আমি হাঁড়ি চাপিয়ে দিয়েছি, আর এতে গোটা মশলা বিরিয়ানি অলরেডি দিয়ে দিয়েছি। তারপর জলটা ফুটে গেলে এতে আমি চাল অ্যাড করে দেবো। তো গাইস দেখো, জলটা ফুটে গেছে। তারপর এতে আমি চালটা অ্যাড করে দেবো, যে চালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ভাতটা হোক ততক্ষণ আমি এদিকে অলরেডি একটা গামলি বসিয়ে দিয়েছি, এখানে প্রিপারেশন চালু করে দিই। আমি এদিকে চাপিয়ে দিয়েছি। এরপর এদিকে অন্য একটি পাত্রে, যেটা আমি করবো অলরেডি, তাতে দিয়ে দেবো সরষের তেল এবং তেল দেওয়ার পর এতে দিয়ে দেবো একটু ঘি। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার এরপর তেল গরম হয়ে যেতে এতে এবারে কুচানো পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। এগুলো আস্তে আস্তে ভাজা হোক, যতক্ষণ না ব্রাউন হয়ে যাচ্ছে। গাইস দেখো, ভাতটা প্রায় হয়েই এসেছে, হাফ হয়ে গেছে। তো এতে আমি এবার একটু পরিমাণ মতো নুন অ্যাড করে দেবো, যাতে করে ভাতে নুন বেশি না দিতে হয়। দেখো, খুব সুন্দর হয়েছে ভাতগুলো, লম্বা লম্বা। গাইস এবার ব্রাউনভাবে ভাজা হয়ে গেছে, ব্রাউন করে পেঁয়াজগুলো। তো এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তা হিসেবে তুলে রাখবো। বেশি না, একটু। তারপরে এই পেঁয়াজগুলোতে আমি জল দিয়ে দেবো। এটা পেঁয়াজের রস তৈরি হয়ে গেল। তারপর এতে জল দেওয়ার পর পরিমাণ মতো নুন আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। তারপর একটু রেগুলার লঙ্কা গুঁড়ো, যেটা ঘরে ইউজ করি, সানরাইজের, এটা একটু অ্যাড করে দিতে হবে। এবার এতে আলুগুলো অ্যাড করে দিতে হবে, মানে আলুগুলো এতে কুক হবে। এবারে গ্যাসটা হাই হিটে করে দিয়ে কিছু চাপা দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দিতে হবে। তো দেখো, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আলুগুলো তুলে নিতে হবে এক করে। তারপরে দেখো, আলুগুলো তুলে নেওয়ার পরে এই যে ঝোলটা আছে, এবার এটা পেঁয়াজ আলুর রসটা রয়েছে যেটা, এইটাতে এবারে আমি যেহেতু মাটন চিকেন দুটোই করছি একসাথে, সেই জন্য মাটনগুলো আগে সেদ্ধ হয়ে গেলে আগে মাটনগুলো দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। মাটনটা সেদ্ধ হয়ে যাক একটুখানি, তারপর এতে কিছু কিছু জিনিস অ্যাড করতে হবে। এই মাংসগুলো হালকা করে
ফুটতে শুরু হলে একটু সেদ্ধ হলেই এতে একটু নুন অ্যাড করবো, কারণ আলু সেদ্ধর সময় একটু নুন দিয়েছিলাম, তাই একটু নুন লাগবে, যেহেতু এটা আলাদা করে দেওয়া হচ্ছে। নুন দেওয়ার পরে এতে আদা রসুনের যে পেস্টটা ছিল সেটাকে একটু জলে গুলে নিতে হয়েছে, গুলে নিয়ে আদা রসুনের যে ইয়েগুলো থাকে ওগুলো ফেলে দিতে হয়, ফেলে জলটা ইউজ করতে হবে সব। তো এটা দিলাম, দেওয়ার পরে একটু নাড়িয়ে নিয়ে এতে টক দই অ্যাড করতে হবে। টক দইটা একটু বেশি পরিমাণেই লাগবে, যেহেতু এতে মাটন আছে। চিকেন হলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, মাটন আছে বলে একটু বেশি করে দিতে হবে। তারপর একটু নেড়ে নিতে হবে, নিয়ে এবার এটা একটু সেদ্ধ হোক, তারপর এতে চিকেন অ্যাড করব। দেখো মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে হাফ, তো এবার আমি এতে চিকেনটা অ্যাড করে দেবো। এবারে ওই মাংসগুলো মাটনটা সেদ্ধ হতে হতে পুরোপুরি চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে পুরো, সেই জন্য মাটনটার পরে চিকেনটা দেওয়া, যাতে দুটোই একবারে সমানভাবে সেদ্ধ হয়ে যায় আর কি। এরপর একটু এতে বিরিয়ানির যে গুঁড়ো মশলা আছে, গুঁড়ো মশলাটা এবার এটা অ্যাড করতে হবে, বেশ করে একটু অ্যাড করে দিতে হবে, আর একটুখানি রেখে দেবে, লাস্টে একটু প্রয়োজন হবে। হচ্ছে সানরাইজের গুঁড়ো মশলা বিরিয়ানি। তারপরে এবারে এটা ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ করতে হবে, এটা কিছু অ্যাড করতে হবে না। চলো এবারে একটু সেদ্ধ। তো গাইস এবারে মাংসটা হয়ে গেছে সেদ্ধ পুরোপুরি, তো এরপরে আলুগুলো আমি এতে অ্যাড করে দেবো। এবারে হচ্ছে অ্যাড করে দেওয়ার পরে এবার দমে যাবে, এতে ভাতগুলো ওপর থেকে দিতে হবে। এরপর ভাতগুলোতে অ্যাড করে দেবো আমি। অনেকে অনেক লেয়ার অনুযায়ী করে, বাট আমি একটা লেয়ারেই করি, একদম নিচে মাংস আলু সব দিয়ে দিই যা দেওয়ার, তারপরে ওপরে ভাত দিয়ে দিই ভর্তি করে। তো এবার একটা লেয়ার দিয়ে একটু মিলে দিব, তারপরে এর উপর একটা জায়গায় 2 সিপির মতো কেওড়া জল নিয়ে নিতে হবে, আর 2 সিপির মতো গোলাপ জল। এটা অনেকে ইউজ করে, অনেকে করে না, বাট আমি করি। তারপর একটু মিঠা আতর অ্যাড করতে হবে তোমাদের চয়েস মতো, আমি 4-5 সিপির মতো দিই, তো আমি এতে 5 সুপার মতো দিয়েছি। তো এবার এতে এই যে দুধে খেসর ভেজানোটা ছিল, এটা এবার এতে একটু দিয়ে দিতে হবে উপর থেকে। তারপর এবার গোলাপ জল কেওড়া জল মেশানো জলটা উপর থেকে একটু দিয়ে দিতে হবে। এরপর এতে ওই উপরে একটু বেরেস্তা দিয়ে দেবো, যেমন যে বেরেস্তাগুলো তুলে রেখেছিলাম। তারপরে এতে বিরিয়ানির গুঁড়ো মশলাটা একটু ছড়িয়ে দেবো ওপর থেকে, টেস্টটা ভালো আসবে ভাতের সাথে। এবার লাস্ট এবারে এতে ঘি অ্যাড করে তোমাকে দমে দিয়ে দিতে হবে। তো আমার ঘি অ্যাড করা হয়ে গেছে, এবার আমি দমে দিয়ে বসিয়ে দেবো এটা। এটাকে এবার দমে বসিয়ে দিই, আর দমটা আমি লো হিটে রাখবো 10 মিনিটের জন্য। তারপরে আমি দেখি কেমন হয়েছে বিরিয়ানিটা। দেখি 10 মিনিট দমে দেওয়া হয়ে গেছে, কেমন হয়েছে দেখো তোমরা, আমিও দেখি। তো দেখো এরকম হয়েছে। এবারে বিরিয়ানিটা সার্ভ করব, তখন তোমাদের দেখাচ্ছি কেমন লাগে, আর খেয়ে কেমন লাগে তোমার দাদা থেকে জিজ্ঞেস করব। তো গাইস দেখো আমি বিরিয়ানিটা সার্ভ করে নিয়েছি এবং তোমাদের দাদাকে খেতে দেবো এবং ওর থেকে জিজ্ঞেস করবো কেমন হয়েছে। চলো এনো, কেমন হয়েছে বলো, খেয়ে কেমন দেখতে লাগছে আগে বলো। দেখতে তো ভালোই লাগছে, খেয়ে কেমন হয় দেখি। ফার্স্ট বাইট। কেমন হয়েছে? এটা বিরিয়ানি হয়েছে? কেন ভালো হয়নি? কি হলো? এটা বিরিয়ানি হয়েছে?
ভালো হয়নি? গ্যাস মারছে। হেভি আছে। দেবো না খেতে, ভালো হয়নি যে গেলে। হেভি আছে। সত্যি আর ভালো হয়েছে তো? মটনটা দেখি। মটনটা দাও, খেয়ে দেখো কেমন হয়েছে। খুবই জুসি হয়েছে, কেমন টেস্ট হয়েছে। ওকে, ঠিক আছে গাইজ, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন রেখো, যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম যেতে পারে। তো চলো, টাটা।